মা ফাতেমার মারিফাত এটা অন্য এক রকম জিনিস। আমাদেরকে মা ফাতেমার মারিফাত, মা ফাতেমাকে চিনতে হবে। মানুষ যখন ইয়া নাফসি বলতে থাকে, সেই সময়ও মা ফাতেমার এই শাফাআত তখন আমাদের কাছে থাকে। আনসার এবং মুহাজিরদের নারীরা তারা মা ফাতেমার কাছে আসতো। মা ফাতেমার মারিফাত আমাদেরকে জানতে হবে। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم। এমন একজন নারীর জন্মদিবস, যেই নারীর ফাজিলাত, যেই নারীর মর্যাদা, যেই নারীর বৈশিষ্ট্য, যেই নারীর মারিফাত অর্জন করা, যে নারীকে চিনা মুমিন এবং মুমিনাতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যারা মা ফাতেমার মারিফাত অর্জন করেছে, মা ফাতেমার ফাজিলত, মা ফাতেমার বৈশিষ্ট্য, মা ফাতেমাকে যারা চিনতে পেরেছে, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জীবন দশাতে আল্লাহ রাসূলের সাথে যারা ছিল, তারা মা ফাতেমাকে স্বচক্ষে দেখেছে। মা ফাতেমার জীবনী তারা স্বচক্ষে অবলোকন করেছে। মা ফাতেমার বৈশিষ্ট্য তারা জেনেছে। আমরা তো বই পুস্তকে পড়েছি, তারা বাস্তবে স্বচক্ষে দেখেছে মা ফাতেমা কেমন ছিল, কিরকম ভাবে তিনি জীবন যাপন করতেন। স্বচক্ষে দেখার পরেও কিভাবে বলা হয় যে প্রথম এবং দ্বিতীয় এই দুই ব্যক্তি তারা মা ফাতেমার উপরে অত্যাচার নির্যাতন করল। এখানে বলা হচ্ছে যে তারা যদিও স্বচক্ষে দেখেছে, মা ফাতেমাকে অবলোকন করেছে, তার মারিফাত অর্জনের চেষ্টা করেছে, বরং বলা হচ্ছে তারা মা ফাতেমাকে সঠিকভাবে তার মা ফাতেমার মারিফাত তারা অর্জন করতে পারেনি। এখানে স্বচক্ষে দেখা কোনো বড় বিষয় নয়। মা ফাতেমার মারিফাত এটা অন্য এক রকম জিনিস। মা ফাতেমার মারিফাত অর্জন করেছিল সালমান, মা ফাতেমার মারিফাত অর্জন করেছিল মেঘদাদ, মা ফাতেমার মারিফাত অর্জন করেছিল বেলাল হাবাসি, মা ফাতেমার মারিফাত অর্জন করেছিল আবু যার গিফারির মতো আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবীগণ। যার কারণে তাদের ইতিহাস যদি আমরা দেখি, মা ফাতেমার মারিফাত অর্জন করার কারণে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যখন বেশিরভাগ সাহাবী প্রথম খলিফার হাতে বায়াত গ্রহণ করলো, এই সাহাবীরা কিন্তু কখনোই প্রথম সাহাবীর হাতে, এই প্রথম ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করেনি। তারা সত্যিকার অর্থে মা ফাতেমার মারিফাতকে অর্জন করেছিল। এই কারণে আমাদেরকে মা ফাতেমার মারিফাত, মা ফাতেমাকে চিনতে হবে। মা ফাতেমার বৈশিষ্ট্য, এমন বৈশিষ্ট্য মা ফাতেমার বৈশিষ্ট্যদের বলা হচ্ছে, যখন একজন মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেবে, যখন এই একজন মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার যখন এই মৃত্যুর সময় থেকে ফুল সিরাত পর্যন্ত আসর নাসর এই সময়গুলোতে যখন সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের আয়াত বলা হচ্ছে একজন সন্তান তার পিতা থেকে মুখ ফিরিয়ে নেবে, পিতা তার সন্তান থেকে মুখ ফিরিয়ে নেবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। যে এমন একটি সময়ে মানুষ যখন ইয়া নাফসি বলতে থাকবে, সেই সময়ও আমাদেরকে মা ফাতেমার যে শাফাআত, মা ফাতেমার এই শাফাআত তখন আমাদের কাছে থাকে। এখন আপনারা হয়তো বলতে পারেন, মা ফাতেমা কি সে শাফাআতের যোগ্যতা রাখে কিনা? পবিত্র কোরআনে সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের অনুমতি দিয়ে থাকেন, তারাই শাফাআত করতে। এখানে মা ফাতেমার মর্যাদা আমাদের কাছে এইভাবে, মা ফাতেমার মারিফাত আমাদেরকে অর্জন করতে হবে। মা ফাতেমার জীবনী থেকে যদি অল্প কিছু সময়ে, তার জন্ম থেকে যদি একটু আলোচনা করে কিঞ্চিত অংশ, আমরা দেখতে পাবো মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি যখন মায়ের পেটে অবস্থান করছেন,
হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা তিনি যখন নিঃসঙ্গ অবস্থায় মক্কার নারীরা তাকে ত্যাগ করে চলে গিয়েছে, কারণ ছিল হযরতে খাদিজা আরবের মধ্যে স্বনামধন্য ধনাঢ্য অবস্থায় থাকার পরও কিভাবে একজন ইয়াতীম মুহাম্মদকে সে বিবাহ করেছিল। এই কারণে মক্কার নারীরা হযরত খাদিজা থেকে কিন্তু দূরে সরে গিয়েছিল। যে সময় মক্কার নারীরা খাদিজার আশেপাশে ঘুরঘুর করত, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার কারণে হযরত খাদিজা তার সমস্ত সম্পদ আল্লাহর রাসূলকে উৎসর্গ করার কারণে সেই মক্কার নারীরা হযরত খাদিজা থেকে দূরে সরে যায়। এমন একটি সময় হযরত খাদিজা যখন নিজের পেটে হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে ধারণ করলেন, সেই সময় লক্ষ্য করা যায় যে হযরত খাদিজা সালামুল্লাহ আলাইহাকে মায়ের পেট থেকে হযরত ফাতেমা জাহরা তার মায়ের মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা নিজের একটা হাদিসে তিনি বলছেন যে আমি কিভাবে এই দুনিয়াতে আসলাম। তিনি তার একটা নিজের পবিত্র একটা হাদিসে তিনি নিজে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূলের সাহাবীদের খেদমতে তিনি বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নূরকে সৃষ্টি করলেন, কার নূর? মা ফাতেমার নূরকে। মা ফাতেমার নূরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, মা ফাতেমা নিজে বলছেন যে তখন আমার নূর আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা শুরু করলো। আল্লাহ রাসূল যেভাবে সিজদাতে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরেই সিজদাতে এসেছিলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনিও মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরেই সিজদাতে গিয়েছিলেন। সিজদাতে গিয়েই তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালিউল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এইভাবে মা ফাতেমা জাহরা আল্লাহ রাসূলের শাহাদাত বাক্য তিনি পাঠ করেছেন। মা ফাতেমা জাহরা তিনি যখন শৈশব, তার কৈশোর, মক্কার জীবনের যে 9 বছর তিনি এই জীবনটা তিনি যেভাবে পার করেছেন, এই 9 বছরের জীবনে তিনি বিশেষ করে একজন মায়ের ভূমিকা তিনি পালন করেছেন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মাত্র আল্লাহ রাসূলের বয়স যখন 7 বছর ছিল, তখনই তার মা আমেনা দুনিয়া থেকে বিদায় নেন এবং সেই ভূমিকা হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি তার আল্লাহ রাসূলের মায়ের ভূমিকা তিনি পালন করেছেন। তিনি আল্লাহ রাসূলের এমন ভাবে তিনি সেবা যত্ন করতেন যে মক্কার লোকেরা যখন আল্লাহ রাসূলের গায়ের উপরে নারী বুড়ি চাপিয়ে দিত, পচা নর্দমা চাপিয়ে দিত, মা ফাতেমা জাহরা সেগুলোকে পরিষ্কার করতেন। এইভাবে 9টা বছর আল্লাহ রাসূলের পাশে থেকে তিনি আল্লাহ রাসূলকে খেদমত করেন। এবং মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তার আরেকটি দায়িত্ব ছিল। রিওয়ায়াতে এরকমই পাওয়া যায় যে মক্কা এবং মদিনার নারীরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, মক্কাতে তো অল্প সংখ্যক ছিল, মদিনাতে আরো বিস্তৃত আকারে। মক্কা মদিনার নারীরা, আনসার এবং মুহাজিরদের নারীরা তারা মা ফাতেমার কাছে আসতো। মা ফাতেমার কাছ থেকে তারা দ্বীন অর্জন করেছে। এইভাবে মা ফাতেমা ছিলেন। অর্থাৎ আল্লাহ রাসূলকে যদি আমরা বলি তিনি পুরুষদের যে কাজগুলো করেছেন, ঠিক তেমনই ভাবে মা ফাতেমা জাহরা তার বিপরীত নারীদেরকে সেই সমান ভাবে সাপোর্ট নারীদের বিষয়ে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা দিয়েছেন। এমন ছিল মা ফাতেমা। মা ফাতেমার মারিফাত আমাদের অর্জন করতে হবে। মা ফাতেমার মারিফাত আমাদেরকে জানতে হবে। তার বিষয়ে ঈমান আমাদের হৃদয়ে বৃদ্ধি করতেই হবে। মা ফাতেমার জীবনীতে আমরা দেখি, মদিনার জীবনীতে আমরা একটা ঘটনা সবাই জানি যে মা ফাতেমা জাহরা এত পরিমাণ জাতা পিষতেন যে জাতা পিষতে পিষতে মা ফাতেমার হাতে ফোস্কা পড়ে যেত। আমরা এটা সবাই জানি তো? কি বিশ্বাস করেন? সবাই জানি আমরা? কথা বলেন। হাতে ফোস্কা পড়ে যেত। মা ফাতেমার বাড়ির সদস্য সংখ্যা কয়জন ছিল এই সময়? হাসান হুসাইন, যায়নাব, উম্মে কুলসুম আরেকটু পরেই ধরলাম, আর পরে জন্মগ্রহণ করেছে, আলী এবং একজন খাদিমা ছিল বিদ্যা, তাই তো? এই কয়েকজনই তো। আচ্ছা, এই কয়েকজন মানুষের জন্য জাতা পিষতে কি মা ফাতেমার হাতে ফোস্কা পড়ার কথা? কয়েকজন, তাদের জীবনের খাবারের আবাসনা খুবই কমই দেখতে পাই।
এক বেলা খেয়েছে তো আর এক বেলা খায় নাই, একদিন খেয়েছে তো পরের দিনে আবার সামান্য একটু খেয়েছে। তাহলে মা ফাতেমার হাতে ফোসকা কেন করবো? আমরা কি এই বিষয়ে কখন চিন্তা করেছি? এই মা ফাতেমার এই সুন্নাত, যে কারণে মা ফাতেমার হাতে ফোসকা করেছিল, সেই একই সুন্নাত মা ফাতেমার যত সন্তান ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আছে, সবার পিঠেই ওই রকম, সবার পিঠে ওই রকম কালো দাগ, পরা দাগ দেখা যেত। যেমন ভাবে মা ফাতেমার হাতে ফোসকা ছিল, মা ফাতেমার সন্তানদের পিঠে সেই পরা দাগ দেখা যেত। তাদের গোসলের সময়, মৃত্যুর পরে গোসলের সময় সেই পরা দাগ দেখা যেত। ইমামদের জীবনীতে তারা প্রত্যেকটা রাত্রে যারা অসহায় দুস্থ মানুষ, তাদের জন্য ইমামগণ নিজের পিঠে করে রুটির বস্তা নিয়ে নিয়ে তাদের দরজায় দরজায় দিয়ে আসতেন। এটা কি একদিন দিলে ফোসকা করার কথা? আমরা যারা কাজ করে, কৃষক মানুষ যারা কাজ করে, যারা কাঁধে করে ভার নিয়ে, একদিন ভার হলে কি কাঁধে ফোসকা করবে? নেলে কন্টিনিউ করতে হবে। ইমামদের এইরকম ঘাড়ে এরকম ফোসকা, বড় দাগ দেখা যেত। তাহলে এটা থেকে আমরা বুঝতে যে তারা সারাটা জীবন এই কাজটি করেছে। তেমনি ভাবে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, আমরা আল্লাহর রাসূলের জীবনীতে দেখতে পাই যে মদিনার যে মসজিদে নববী সেখানে স্থাপন করা হয়েছিল, মসজিদে নববীর চারপাশ দিয়ে একটা করে বেড়া, একটা ছাউনি দেওয়া ছিল। যে ছাউনিতে আসহাবে সুফফা নামে একদল মানুষ তারা সেখানে বসবাস করত, যারা বিভিন্ন শহর থেকে, বিভিন্ন এলাকা থেকে এসেছে, যাদের না ঘর বাড়ি ছিল, না আত্মীয় স্বজন ছিল, অসহায় দুস্থ মানুষ। এইসব মানুষদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আসহাবে, তাদেরকে বলা হতো আসহাবে সুফফা, এবং সেই আসহাবে সুফফাদের জন্য থাকার জন্য মদিনা মসজিদে নববীর চারপাশ দিয়ে তাদের থাকার ব্যবস্থা আল্লাহ রাসূল করে দিয়েছেন। বলেন আল্লাহ রাসূল তাদের থাকার ব্যবস্থা করেছিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তাদের খাবারের ব্যবস্থা করেছেন। সুফফার সংখ্যা কত ছিল জানেন? 400 জন। ওই সময়ে কন্টিনিউ 400 জনের মতো সেখানে আসহাবে সুফফার লোকজন ওই চারপাশে বসবাস করত। আর 400 জনের খাবার মা ফাতেমা জাহরা প্রত্যেকটা দিন সারাটা দিন তিনি তাদের জন্য রুটি তৈরি করতেন, এবং সেই রুটি রাত্রে বেলায় তাদেরকে অর্পণ করতেন। এমন ছিল মা ফাতেমার জীবনী। মা ফাতেমার জীবনীতে আমরা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করেছেন, তার ইয়াতীম, মিসকিন এবং বন্দীদেরকে তারা নিজেদের সমস্ত খাবারে তারা বিলিয়ে দিয়েছে। আমরা এটা জানি, সবাই ঘটনা আমরা জানি। জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি বিশেষ করে নিজেকে স্থান দিতেন সবার, নিজেকে উৎসর্গ করেছিলেন নিজের সবার জন্য। শেষ পর্যন্ত আমরা মা ফাতেমার এই তো তিনি জামাতীয় স্থানে তার শাহাদত দিবস আমরা পালন করলাম। নিজেকে মাত্র 18 বছর বয়সে তিনি নিজেকে বৃদ্ধ বানিয়ে দিয়েছিলেন। কিসের জন্য? কার জন্য? নিজের জন্য, আল্লাহ রাসূলের, সাহাবীদের জন্য, আমাদের জন্য, শিক্ষা দেওয়ার জন্য। তিনি মাত্র 18 বছর বয়সে নিজেকে বৃদ্ধ করেছিলেন, যাতে আল্লাহ রাসূলের সাহাবীরা তারা যেন গোমরাহ না হয়ে যায়। এখানে হযরত আলী আলাইহিস সালামের খেলাফত বা বাগে ফাদাক, এটা একটা মুখ্য বিষয় ছিল, খুব সাধারণ একটা বিষয় ছিল তাদের জন্য। মূলত মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা তিনি চেয়েছিলেন যারা আলী আলাইহিস সালামের কাছ থেকে দূরে চলে গেছে, তারা দূরে যাওয়ার কারণে তারা হালাক হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা যেন ধ্বংস না হয়ে যায়। এই কারণে মা ফাতেমা তাদের দরজায় গিয়ে গিয়ে তাদের সাথে কথা বলেছিলেন, তাদেরকে আহলে বাইতের সাথে সম্পর্কিত রাখার জন্য চেষ্টা করেছিলেন, যাতে তারা ধ্বংস হয়ে না যায়। মা ফাতেমা এটা ছিল বাগে ফাদাক বা আলী আলাইহিস সালামের যে প্রথমে তিনি যে খলিফা হওয়ার জন্য যে উপযুক্ত, এটা আমরা সবাই বিশ্বাস করি, সবাই ইতিহাস হিসেবে সবাই জানে। এটা খুব বড় বিষয় ছিল না, এটা একটা ওসিলা ছিল মাত্র তাদের কাছে পৌঁছে, তাদেরকে ফিরে আনার জন্য। মা ফাতেমা তার নিজের সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন তিনি মানুষের জন্য, মানুষকে যারা গোমরাহ না হয়ে যায়, মানুষ যেন জাহান্নামে না যায়, এই চেষ্টাই তিনি করে গিয়েছেন। মা ফাতেমার মারিফাত আমাদেরকে অর্জন করার, আমাদের হৃদয়ে স্থান করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ইলাহি আমিন।